আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজেদের বাড়িতেই অ্যাপল সিডার ভিনেগার তৈরি করতে পারেন। বাজারে বিভিন্ন রকমের অ্যাপল সিডার ভিনেগার রয়েছে, উইথ মাদার, উইদাউট মাদার। তো উইথ মাদার যে অ্যাপল সিডার ভিনেগারগুলো রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে ভালো। তো সেগুলো কিনতে গেলে আপনারা লক্ষ্য করবেন যে 600-700 থেকে 800 টাকা পর্যন্ত দাম পড়ে যায়। কিন্তু আপনারা যদি বাড়িতে তৈরি করেন উইথ মাদার অ্যাপল সিডার ভিনেগার, সেটা বাজারের যে কোনো রকমের অ্যাপল সিডার ভিনেগারের থেকে ভালো কোয়ালিটির হবে, কিন্তু এটা শুধুমাত্র 200 টাকাতেই আপনারা তৈরি করতে পারেন। আমি নিজেও এটা তৈরি করেছি। দেখুন, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারাও তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অ্যাপল সিডার ভিনেগার তৈরি করার জন্য আমি 10টি আপেল নিয়েছি এবং এই 10টি আপেলকে আমি ছোট ছোট টুকরায় পরিণত করব। যতটা সম্ভব ছোট ছোট টুকরায় পরিণত করতে হবে। এরপর আমাদের প্রয়োজন হবে আখের চিনি অথবা লাল চিনির, এই যে দেখতে পাচ্ছেন। এখানে আমি আখের চিনি 10 চামচ পরিমাণ নেব, কেননা আমি 10টি আপেল দিয়ে অ্যাপল সিডার ভিনেগার তৈরি করব। আপনারা ঠিক যতটা আপেল দিয়ে অ্যাপল সিডার ভিনেগার তৈরি করবেন ঠিক তত চামচ পরিমাণ আখের চিনি বা লাল চিনি নিয়ে নেবেন। এখন এই গ্লাসের মধ্যে পানি দিয়ে এই চিনিগুলোকে একদম মিহি করে মিশিয়ে ফেলতে হবে, যেন সম্পূর্ণভাবে পানির সাথে মিশে যায়। পানি এবং চিনির এই মিশ্রণকে ব্লেন্ডারের মধ্যে প্রথমে দিয়ে নিচ্ছি। এখন আমরা ব্লেন্ডারের মধ্যে সেই আপেলের ছোট ছোট টুকরাগুলোকে দেব এবং এরপর পানি দেওয়ার পর সেই ব্লেন্ডারটাকে চালু করে দেব, যেন সম্পূর্ণ আপেলগুলো আপেলের জুসে পরিণত হয়। তো বন্ধুরা, চিনি মিশ্রিত আপেলের জুসটি তৈরি হয়ে গেল এবং এখন আমরা এই জুসটিকে একটা কাচের কন্টেইনারের মধ্যে, অবশ্যই কাচের কন্টেইনারের মধ্যে ঢেলে দেব। এখন আমরা চিনি মিশ্রিত এই আপেলের জুসটিকে কন্টেইনারের মধ্যে রেখেই সাদা কাপড়ের টুকরা দিয়ে এর মুখটা বেঁধে দেব এবং এরপর এটাকে অন্ধকার একটা জায়গার মধ্যে রেখে দেব, ঘরের মধ্যে। 2-1 দিন পর পর এই কন্টেইনারটিকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আবার কাঠের চামচ অথবা কাঠের যে কোনো টুকরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মেশাতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করার পর এটাকে আবারও মুখ বন্ধ করে, কাপড় দিয়ে মুখ বন্ধ করে অন্ধকার জায়গার মধ্যে রেখে দিতে হবে। প্রতি সপ্তাহে একবার, শুধুমাত্র একবার এই মিশ্রণটির মধ্যে 1 চামচ পরিমাণ চিনি মেশাতে হবে এবং ভালোভাবে কাঠের টুকরা দিয়ে মিশিয়ে দিতে হবে, যেন চিনিটুকু একদম এই জুসের সাথে মিশে যায়। এভাবে নিয়মিত পরিচর্যা করার পর 1 মাস অথবা 1 মাস 10-15 দিন পরে আপনারা লক্ষ্য করবেন এটির বর্ণ কিছুটা পরিবর্তিত হয়ে লালচে আকার ধারণ করবে। তখন বুঝতে হবে যে আপনাদের অ্যাপল সিডার ভিনেগার তৈরি হয়ে গিয়েছে এবং এখন সংগ্রহ করার পালা। তো বন্ধুরা, এখন আমি অ্যাপল সিডার ভিনেগার সংগ্রহ করার জন্য আমি একটি কাচের বোতল নিয়েছি এবং একটি ফানেল নিয়েছি। অবশ্যই কাচের বোতল নিতে হবে, প্লাস্টিকের বোতল নিলে হবে না। এই কাচের বোতলের মধ্যে আমি একটি ফানেল দিয়ে দিচ্ছি এবং এই ফানেল দিয়েই আমি অ্যাপল সিডার ভিনেগার এখানে ঢেলে দেব। তো বোতলটি পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমি ফানেলটি দিয়ে ঢেলে দিচ্ছি। এখন এই যে বোতলটি আমার পরিপূর্ণ হয়ে গেল। তো বন্ধুরা, দেখতে পেলেন আমার অ্যাপল সিডার ভিনেগারটি তৈরি হয়ে গিয়েছে এবং এখন আমি কাচের বোতলটিকে বন্ধ করে এটিকে রেখে দিতে পারবো এবং এটিকে দীর্ঘদিন যাবৎ খেতে পারবো। আমার কাচের বোতলটি ছোট হওয়ায় আমি বেশি পরিমাণে নিতে পারলাম না। এক্ষেত্রে আমার হয়তোবা বেশ কয়েকটি বোতলের প্রয়োজন হবে। আপনারা চাইলে বড় বোতলের মধ্যেও রেখে দিতে পারেন। তো বন্ধুরা, এই যে আমাদের অ্যাপল সিডার ভিনেগার তৈরি হয়ে গেল, এটাকে আমরা নিয়মিতভাবে গ্রহণ করতে পারি নিয়ম অনুযায়ী। তো কিভাবে অ্যাপল সিডার ভিনেগার খেতে হয় সেটার নিয়ম আমার চ্যানেলে অলরেডি রয়েছে, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এবং অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আপনি এখানে ব্লেন্ডার বা জুসার ব্যবহার করলেন, হয়তোবা অনেকের কাছে ব্লেন্ডার নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাপল সিডার ভিনেগার তৈরি করবেন সেটার পদ্ধতির একটা ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।